১৮৫ বছর একটা দেয়াল চাইলে তো অনেক গল্পই বলতে পারে, কিন্তু আমাদের স্কুলের এই লাল ইটের দেয়ালগুলো আসলে গল্প বলে না, এরা আগলে রাখে। এটা শুধু একটি বিদ্যাপাঠ নয়, এটা আমাদের পরিবারের ৩ প্রজন্মের ডিএনএ। মনে পড়ে সেই দিনের কথা যখন কাকার কাঁধে চড়ে কচি পায়ে প্রথম এই গেটটি পেরিয়েছিলাম। ক্লাস 4 থেকে ক্লাস 10 এই গেটটি ছিল আমাদের প্রতিদিনের অ্যাডভেঞ্চারের পোর্টাল। আমার বাবা, কাকা, বড় ভাই সবার শৈশব এই আঙিনায় মেশানো। আজ ২৪শে ডিসেম্বর, আমাদের স্কুল সেজেছে নতুন রূপে, কিন্তু এই স্কুলের প্রতিটি ধুলোকণা আজ আমার ছোটবেলার ঘ্রাণ মনে করিয়ে দিচ্ছে। আজ আমাদের কোনো ইউনিফর্ম নেই, কাঁধের ব্যাগটা আজ অন্য কোনো দায়িত্বে ভারী। কিন্তু গেট দিয়ে পা রাখতেই মনে হলো ক্যালেন্ডারটি হঠাৎ উল্টে গিয়ে দাঁড়িয়েছে ২০০২ সালে। আজ কোনো হোমওয়ার্ক নেই, আজ কোনো হোমওয়ার্কের ভয়ও নেই, আজ শুধু আছে ফিরে আসার গল্প। গেট দিয়ে ঢুকতেই দেখি সারি ধরে দাঁড়িয়ে আছে পুরনো নতুন সকল ছাত্ররা। অ্যাসেম্বলিতে যখন আমরা আবার দাঁড়ালাম, জাতীয় সঙ্গীত গাইলাম, সবার গলার স্বর চেঞ্জ হয়ে গিয়েছে। চুলে পাক ধরেছে কারো কারো, কিন্তু আবেগের কোনো কমতি নেই। অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত, শপথ পাঠ, কোরআন তেলাওয়াত সব শেষ করে যখন র্যালির জন্য বের হলাম, ফরিদপুর শহর হয়তো কোনোদিনও এত বড় র্যালি তার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত দেখেনি। ফরিদপুর শহরের বুক চিরে যখন আমরা র্যালিতে বের হলাম, মনে হচ্ছিল পুরো শহরটাই আজ এক বিশাল ক্লাসরুম হয়ে গিয়েছে আমাদের। র্যালি শেষে টিফিন সেরে সবাই গিয়ে বসলাম আমাদের সেই চিরচেনা পুকুর পাড়ে। আড্ডা আর শৈশবের গল্পে আমরা এমনভাবে হারিয়ে গেলাম যে বুঝতেই পারিনি সময় কখন ডানায় ভর করে উড়ে গিয়েছে। একদিকে চলছে পুকুর পাড়ের আড্ডা, আর অন্যদিকে পূর্ণমিলনের জমকালো উদ্বোধন। আড্ডা, বিনোদন আর হাসাহাসিতে আমাদের মূল সময়টা কেটেছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে। দুপুর 1টা বাজতেই ডাক পড়ল দুপুরের খাবারের। মেনুতে ছিল মোলক পোলাও, ডিম আর কোল্ড ড্রিঙ্কস। দাদু তুমি কি খাও? চিকেন পোলাও। সত্যি বলতে খাবার প্রায় ৯০% মানুষের কাছেই মনপুত হয়নি। তবে আমরা তো এখানে খেতে আসিনি, আমরা এসেছি আমাদের 1 দশকের ক্ষুধা মেটাতে। বন্ধুত্বের ক্ষুধা, বন্ধুদের দেখার ক্ষুধা। তাই খাবারের স্বাদ ছাপিয়ে আড্ডা স্বাদই ছিল অমলিন। খাওয়া শেষে সবাই একটু বিশ্রাম নেওয়ার জন্য বাসায় গেল, কারণ 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের জন্য দম রাখাটাও জরুরি। আমরা ঠিক করলাম বিকাল ঠিক 4টার সময় আবার ফিরবো আমাদের প্রাণের আঙিনায়। সূর্য ডুবতেই স্কুল যেন সেজে উঠল রাজকীয় সাজে। একের পর এক এক্সাইটিং ইভেন্ট। আমাদের স্কুল নিয়ে নির্মিত একটি শর্ট ফিল্ম যখন দেখানো হলো, পুরো পরিবেশটা থমথমে হয়ে গেল। ছোটবেলার সেই দিনগুলোর কথা ভেবে অজান্তেই চোখের কোণায় ভিজে গেল। দেখেছে দেশভাগের যন্ত্রণা, শুনেছে 52 ভাষা আন্দোলনের স্লোগান, ৭১ দেখেছে মুক্তির জন্য আমাদের অদম্য লড়াই, আর ২৪শে তাদের পদচিহ্ন আজও মিশে আছে এই ধরুন। তাদের কণ্ঠস্বর আজও যেন প্রতিধ্বনিত হয় ক্লাসরুমের দেয়ালে দেয়ালে। প্রকৃতি ঘেরা এই প্রাঙ্গণের বাতাসে কান পাতলে শোনা যায় ১.৫ শতাব্দীরও বেশি সময়ের হাসি কান্না, সাফল্য আর সংগ্রামের ইতিহাস। এরপর রাতের আকাশ আলোকিত করে শুরু হলো লেজার শো আর বর্ণিল আতশবাজি। সেই আলোর নাচন ছিল পুরো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। দেশসেরা পারফর্মারদের পরিবেশনও ছিল এরপরে।
কিন্তু আসল চমক ছিল আরো বাকি। দিনের শেষ প্রহরে স্টেজ কাঁপাতে এলো লিজেন্ডারি ব্যান্ড ওয়ারফেস। তাদের গিটারের ঝংকার, গানের তালে পুরো জেলা স্কুল যেন এক অন্য লেভেলে চলে গেল। ড্রামসের প্রতিটি বিট আমাদের হৃদস্পন্দনের সাথে মিশে যাচ্ছিল। এভাবেই গানের তালে তালে আবেগের জোয়ারে শেষ হলো আমাদের পুনর্মিলনের প্রথম দিন। প্রথম দিনের ক্লান্তি কাটতে না কাটতেই সকাল। জেলা স্কুলের আঙিনায় পা রেখে দেখি ম্যারাথন শেষ। শরীরটা আর সায় দিচ্ছিল না, কিন্তু মনটা তখনও রাতের ওয়ারফেজের গিটারের ঝংকারে বুক। কিন্তু মন খারাপটা উবে গেল গরম খিচুড়ি, ডিমের নাস্তা, বন্ধুদের সাথে চিরচেনা আড্ডা আর মনে গুরু জেমসের গানের অপেক্ষায়। সব মিলে টান টান উত্তেজনা। সূর্য ডুবলো, জেলা স্কুল সাজলো এক নতুন সাজে। আমাদের ব্যাচের সবাই গোল হয়ে বসে ফোক গানের সুরে সুর মিলাচ্ছিলাম। হাসি, গল্প, নস্টালজিয়া, এক অদ্ভুত মায়া চারদিকে। কিন্তু আমরা জানতাম না, ঠিক 30 মিনিট পরেই আমাদের সাজানো বাগানটা তছনছ হয়ে যাবে। গুরু স্টেজে ওঠার ঠিক আধা ঘন্টা আগেই হঠাৎ বিশৃঙ্খলা। একদল বহিরাগত মানুষের উচ্ছৃঙ্খলতা আর অনধিকার প্রবেশের মুহূর্তেই সব বদলে দিল। লোক বাইরে কন্ট্রোল হয় না। যে গেট দিয়ে আমরা স্বপ্ন নিয়ে ঢুকেছিলাম, সেই গেটের বাইরেই একদল মানুষের অতিরঞ্জিত আচরণ আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ধুলায় মিশিয়ে দিল। বন্ধ হয়ে গেল অনুষ্ঠান, থেমে গেল জেমসের সেই জাদুকরী পারফরম্যান্সের সম্ভাবনা। আমাদের প্রাণের মেলা মুহূর্তেই বিষাদে পরিণত হলো। আজ এই ভিডিও শেষে এতটুকু বলতে চাই, মানুষ হিসাবে আমাদের আরো সহনশীল হওয়া উচিত। কোথায় যাওয়ার আগে একবার ভাবুন, আপনি সেখানে কি আমন্ত্রিত? আপনার এক মুহূর্তের উচ্ছৃঙ্খলতা হাজার মানুষের মাসের পর মাস পরিশ্রমের আবেগ নিমিষে ধ্বংস করে দিতে পারে। গানটা হয়তো আর গাওয়া হলো না একসাথে, কিন্তু অপেক্ষা কিন্তু রয়েই গেল। ভালো থাকুক প্রিয় স্কুল, আবার দেখা হবে কোনো এক শান্ত সকালে।